দেড় বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে গাজা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ স্কুল, কলেজ ও হাসপাতাল। অবশিষ্ট নেই কোনো বাণিজ্যিক এলাকা। গোটা উপত্যকা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় প্রতিদিনই স্কুল, শরণার্থী শিবির ও হাসপাতালে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকার এমন কোনো জায়গা নেই যেখানে হামলা চালাচ্ছে না দখলদার বাহিনী। পোড়া বারুদের গন্ধে আকাশ ভারী, চারিদিকে ধ্বংসস্তূপ, হাসপাতালে আহতদের ভিড়, স্বজন হারার কান্না। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে মাটিতে মিশে গেছে গাজাবাসীদের ঘরবাড়ি, বড় বড় রাস্তা উপড়ে গেছে, পানি সরবরাহের লাইন ও বিদ্যুতের অবকাঠামো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বেশিরভাগ হাসপাতাল এখন অকেজো। আগে যেখানে ব্যস্ত বাণিজ্যিক এলাকা ছিল, সেখানে এখন ধ্বংসস্তূপ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘ ধারণা করেছে গাজার 70% কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সেখানকার ভেঙে পড়া বাড়িঘর ও রাস্তাঘাট পুনর্নির্মাণে সময় লাগতে পারে কয়েক দশক। দখলদার ইসরায়েল 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ করে রেখেছে। ফলে সেখানে কোনো পণ্যই প্রবেশ করছে না। এতে করে গাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার শঙ্কায় পড়েছেন। ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত গাজায় প্রাণহানি ঘটেছে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনির। ঘর ছাড়া কয়েক লাখ ফিলিস্তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।